আজ থেকে আমরা একটা নতুন সিরিজ শুরু করতে যাচ্ছি। তোমরা অনেকে বিটিটিএস এর প্রথম এপিসোড এক্সপ্লেন করতে বলতেছো, তাই আমি বিটিটিএস এর প্রথম পর্ব এক্সপ্লেন করতেছি। তা শুরু হোক। এর মধ্যে 121 জন মানুষের কথা বলানো হয়েছে। এখানে কারো কাছে বেশ ক্ষমতা নেই, কিন্তু এখানে মানুষের নিজের ভেতরে শক্তি বাড়িয়ে বিভিন্ন লেভেলে পৌঁছায়। মোট 10টি, তো সবাই একটি নির্দিষ্ট জায়গা দাঁড়ায়। অনেকে সেখানে এসে পড়ে বা ভেঙে পড়ে। দিকে তার বাবার মতো রেশিয়ান সঙ্গে হাত মিলিয়ে বেশ টাকা দিয়ে একটু লোকে নিজের দলে টেনে নিয়েছিল, যার ফলে এখন সেই রাগানের উত্তরাধিকারী ক্ষতিগ্রস্ত হচ্ছে। রবির মাথার উত্তরাধিকারী হিসেবে জন্য কারো নাম দেওয়ার কথা ওঠে। রবি খুব রেগায়, কিন্তু রাগ সামলাতে নিয়ে সে একটা বিয়ের প্রস্তাব রাখে। এই বিয়ে এমন একটা পরিবারের সঙ্গে ছিল যে যাদের মেয়ে ছোটবেলা থেকে মার্শাল আর্ট শিখছে এবং 4 বছর বয়স থেকে তাদের মেয়ে অনেক ভালো করছে এবং অল্প বয়সে অনেক উচ্চ লেভেলে পৌঁছে গেছে। তারা দ্বিতীয় বিয়ে হওয়ার কথা ছিল শহরের বাইরে, কিন্তু সে শহরটি খুব শক্তিশালী ছিল। যদি এই বিয়ে হয়ে যায় তাহলে তার সঙ্গে প্রতিযোগিতা করার মতো আর কেউ থাকবে না। ওদিকে অ্যালেক্স এ সময় নিজের লেভেল পরীক্ষা করে যে তার লেভেল মাত্র 7। এটা দেখে সে খুব হয়ে পড়ে। উপস্থিত সবাই তাকে নিয়ে হাসি ঠাট্টা শুরু করে। ঠিক তখনই তার সঙ্গে তার বোন রিয়া সেখানে আসে এবং তাকে সান্ত্বনা দেয়। এরপর রিয়া নিজের লেভেল চেক করে দেখে তার লেভেল 9। এতে সে আরও ভেঙে পড়ে। অন্যদিকে সেই মেয়েটার সঙ্গে ইয়ানির বিয়ে হওয়ার কথা ছিল, সে সেখানে উপস্থিত হয়। তার নাম অনেক বড় হওয়ার কারণে তাকে নিয়া বলে ডাকবো আমরা। সে জানায় এই বিয়ে তার কোনো আগ্রহ নেই। সে বলে এই শক্তি সহজ, কিন্তু একবার গেলে উপস্থিত আর ও খারাপ হয়ে যাবে। এই শক্তির লেভেলে বাড়ানো অনেক সাহায্য করবে, তাই এটা খুব দামি ও মূল্যবান। ঠিক তখনই ডায়ান তার বোনকে নিয়ে সেখানে পৌঁছায়। সে সরাসরি গিয়ে জিজ্ঞাসা করে, আমি কি আগে দুশ্মন ছিলাম না? নিয়া ঠান্ডা গলায় উত্তর দেয়, হ্যাঁ বা না হওয়ার প্রশ্ন নেই। একই সময় তুমি শক্তিশালী ছিলে, কিন্তু এখন তো তোমার শক্তি নষ্ট হয়ে গেছে। তুমি নিজের ক্ষমতা খুঁজে পেতে ব্যর্থ হয়েছ। আমি দুর্বল ছেলেদের বিয়ে করতে পারি না। অ্যালেক্স খুব বুদ্ধিমতী ছিল। সে পরিস্থিতি সামাল দিতে বলে, এই সমস্যা সমাধানের জন্য আমি তোমার সব দিতে রাজি আছি। চাইলে তুমি আমার শহরে ট্রেনিং করতে পারো এবং সবচেয়ে শক্তিশালী হতে পারো। তবু নিয়ে বিয়ে ভেঙে যেও না। কথা বলে যদি অ্যালেক্স জিতে যায় তাহলে তারা এই সম্পর্ক ভেঙে দেবে। কিন্তু অবশ্যই সবাই জানতো অ্যালেক্সের কাছে তেমন কোনো শক্তি নাই। দ্রুত শুরু হবে। জয়েল লোকের অ্যালেক্সকে যুদ্ধর বড় ভুলে বলে মনে করে। অ্যালেক্স নিজের ভীষণ ট্রেনিং ছিল, কারণ সে খুব দুর্বল হয়ে পড়েছে। তার বোন তাকে সামলাতে চেষ্টা করে, কিন্তু অ্যালেক্স ধীরে ধীরে সবার থেকে দূরে সরে যেতে থাকে। পথে তার কিছু পুরনো সঙ্গীদের সঙ্গে দেখা হয়, যারা তাকে নিয়ে উপহাস করছে। জিনিয়াস বলে করে সে লড়াই করতে গেলে মারাত্মকভাবে আহত হয়। ঠিক তখনই অ্যালেক্সের বোন লিয়া তাকে বাঁচাতে চলে আসে এবং তাকে দূরে সরিয়ে দেয়। বুলিরা বলে, এখন একটা মেয়ের পেছনে তুমি লুকাচ্ছ। এ দেখে লিয়া অনেক মন খারাপ করে এবং সেখান থেকে চলে যায় এবং চলে আসে তার মায়ের কবরের কাছে। আসে মাকে বলে, মা আমি আর বাঁচতে চাই না। তারপর তার বাবা দেখে এবং তার বাবা অনেক কান্না করছিল এবং লিয়া অনেক কান্না করে। অ্যালেক্স খুব কান্না করছিল। তারপর সে বলে, আমি শক্তিশালী হবই একদিন। তারপর অ্যালেক্স তার মায়ের কবরের সামনে কান্না করছিল। ঠিক তখনই তার ভেতর থেকে একটি রহস্যময় কণ্ঠ শোনা যায়। সে বলে, তুমি যে সবাইকে হারাতে চাও, আমি তোমাকে সাহায্য করব। সে জানায় অ্যালেক্সের শরীরের ভেতরে সে বহু বছর ধরে আছে এবং শক্তি অর্জনের জন্য সে অ্যালেক্সের শক্তি শোষণ করছিল। ব্যক্তির নাম আমরা পরে বলবো, তাকে মাস্টার বলে আমরা জানবো। মাস্টার সে বুঝতে পারে এই কারণে তার লেভেল এতদিন আটকে ছিল। অ্যালেক্স রেগে যায় এবং বলে, তোমার কারণে আমার লেভেল এতদিন আটকে ছিল। এখন মাস্টারকে অ্যালেক্স বলে, এখন মাস্টার তুমি আমাকে এমন একটা টেকনিক দাও যাতে আমি 1 বছরের মধ্যে আমি 7 স্টারে যেতে পারি। তোর মাস্টার বলে, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে এমন একটা টেকনিক দেবো যেখানে তুমি 1 বছরের মধ্যে
7 স্টারে পৌঁছে যেতে পারো। অ্যালেক্সে অনেক খুশি হয় এবং মাস্টার তাকে কিছু মেডিসিনের কথা বলে, উদ্ভট মেডিসিন। তখন এই মেডিসিনগুলো নিলে সে 7 স্টারে পৌঁছে যাবে। মাস্টার যে অ্যালেক্সে কিনতে বলছিল সেগুলো অনেক দামি ছিল এবং তাকে সে রাজি হচ্ছিল না, এগুলো কিনতে পারবে না সে। তখন আমরা দেখি শহরের বাইরে যে ধনী ব্যবসায়ীগুলো ছিল সেগুলো তার সফলতা নিয়ে সেরা অনেক গর্ব করতেছিল। এবং এখানে এই পার্ট শেষ। তোমরা যদি চাও আমি প্রতিদিনে BTTS এর নতুন পর্ব নিয়ে আসবো একবার প্রথম পর্ব থেকে। তাই তোমরা সবাই সাবস্ক্রাইব করো, বুঝছো? লাইক করো, একটা পেয়ার আছে কমেন্ট করো।